পাবেন সবাই। এখন আমি খায়ের এবং কবিরকে বলবো। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস বন্ধ না করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির আমানতকারীরা। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। কোম্পানি শেয়ার বাজারে গিয়েছে, কোম্পানিতে ব্যবসা বাণিজ্য করে উজ্জ্বল সম্ভাবনা। এইরকম একটি অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই পিপল লিজিংকে বন্ধ করে দেওয়ার। এইটা মানে হাতের মধ্যে বিস্ফোরা হয়েছে, এই জন্য হাত কেটে ফেলার মতো। আমাদের দাবি যে জনগণের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিপল লিজিংয়ে হাজার হাজার লক্ষাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে তাদের আমানতের অর্থ ফেরত না পেলে। বাংলাদেশ ব্যাংক পিপলস লিজিং কোম্পানিকে হঠাৎ করে লিকুইডেশন বা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের একটি লাইসেন্সধারী প্রতিষ্ঠান যার নাম হচ্ছে পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানি, ওই কোম্পানিতে আমরা সহজ সরল বিশ্বাসে দেশের একজন নাগরিক হিসাবে আমাদের অনেকেরই সারা জীবনের কষ্টার্জিত অর্থ আমানত হিসেবে জমা রেখেছিলাম। যেহেতু এই কোম্পানিটি 1993 সালে থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশে সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের একটি তত্ত্বাবধানে লাইসেন্সধারী প্রতিষ্ঠান, সুতরাং আমাদের নিশ্চিন্তে এখানে রেখেছি আমরা আমাদের আমানত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত কোম্পানির তৎকালীন মালিক পরিচালকগণ পিপল লিজিং কোম্পানির অর্থ নামে বেনামে লুটপাট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে আমানতকারীরা জানান, পিপলস লিজিং কোম্পানিকে চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হলে একদিকে অসহায় হাজার হাজার আমানতকারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা। বাংলাদেশ ব্যাংকের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার যোগ সাজশে 2015 থেকে 2017 সাল পর্যন্ত কোম্পানির তৎকালীন মালিক পরিচালকরা পিপলস লিজিং কোম্পানির অর্থ নামে বেনামে লুটপাট করে নিয়ে যায়। সম্মানিত মহোদয়, এজন্যই